জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তিন মায়ের জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়েছি গত 29 জানুয়ারি বুধবার সকালে মেয়ের টানে। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে খুব ভালোভাবে পৌঁছে গেলাম ভুবনেশ্বরে। আজ 31শে জানুয়ারি ভিডিওটি পোস্ট করলাম। গতকাল ছিল 30শে জানুয়ারি। সন্ধ্যায় মেয়ের সাথে মেয়ের হোস্টেল ক্যাম্পাসে দেখা করলাম। তার সাথে একটু কলেজ ক্যাম্পাসের ভিডিও বানালাম। এটাই স্মৃতিতে একমাত্র ধরে রাখার জায়গা। কৃষ্ণকালী মায়ের কৃপায় আজ আমার মেয়ের ফার্স্ট ইয়ার পূর্ণ হলো, সেকেন্ড ইয়ার পূর্ণ হতে চলেছে। মায়ের মন মানে না, তাই ছুট্টে চলে আসি মেয়ের কাছে। এই 2 বছর মেয়েকে ছেড়ে থাকতে বহু কষ্ট হয়েছে এবং এখনও 2 বছর ছেড়ে থাকতে হবে। পারি না, তাই তো প্রায় প্রত্যেক মাসেই চলে আসি একদিনের জন্য মেয়ের কাছে। তবে কৃষ্ণকালী মাকে যবে থেকে আমি পেয়েছি তবে থেকেই আমার এই কষ্ট অনেকটাই কমে গেছে। কারণ মায়ের ভিডিও দেখে, মায়ের নাম জপ করে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করে প্রতিনিয়ত আমার দিন কেটে যায়। কৃষ্ণকালী মাকে, সোনা মাকে আর মঙ্গলা মাকে আমি খুব ভালোবাসি, আমার ভালো থাকার উৎস। আর 5 জনের মতো 2024-এর জানুয়ারিতে আমিও ইউটিউবের মধ্য দিয়েই মায়ের ভিডিও পাই। তারপর থেকেই আমার জীবনের পরিবর্তন। আর জানেন তো, এই চ্যানেলটাও কিন্তু কৃষ্ণকালী মায়ের আদেশেই খোলা। জানি না কতদূর এগোতে পারবো, তবে মায়ের যে প্রচার আমার চ্যানেলের মধ্য দিয়েও হচ্ছে, এটার জন্য আমি খুবই গর্বিত। তাই সকলের উদ্দেশ্যে বলবো, সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। অসময়ের সঙ্গী আমাদের কৃষ্ণকালী মা। সময়ে তো সবাইকে পাশে পাবেন, কিন্তু আমার আপনার অসময়ে কাউকে পাবেন না। তখন কিন্তু আমাদের একমাত্র ভরসা কৃষ্ণকালী মা। আমার মতো আপনারাও সকলে বিশ্বাস করুন, আপনার না হওয়া কাজ মায়ের দয়াতে সম্ভব হয়ে উঠবে। বর্তমান যুগ কলিযুগ। এই কলিযুগে বহু মানুষ বহু সমস্যায় জর্জরিত। এই সমস্যা সমাধানের পথ যখন আমরা খুঁজে পাই না, ঠিক তখনই আমাদের দরকার একটু আধ্যাত্মিক পথে যাওয়া। কারণ ঈশ্বরই পারেন আমাদের সব সমস্যা দূর করতে। তো যাই হোক, অনেকই বকবক করে ফেললাম। তবে জানেন তো, আমার কৃষ্ণকালী মায়ের কথা বলতে খুব ভালো লাগে। তাই মেয়ের সাথে সাথেই মায়ের কথাও একটু বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।